কলকাতায় যেন আতঙ্কের আরেক নাম বহুতল। দিনের পর দিন সংখ্যা বাড়ছে বিপজ্জনক বহুতলের। জলাশয় বুঝিয়ে বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ। কাঠমান্ডিতেই কি সন্তুষ্ট পুলিশ প্রশাসন? তাতেই ঘুম উড়েছে জনতার। একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না। কলকাতার বুকে হেলে পড়া বাড়ির মিছিল, তবে এ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই খোদ মেয়র ফিরহাদ হাকিমের। এবার কালিকাপুরে খোঁজ মিলল হেলে পড়া বহুতলের। 4 বছর আগে তৈরি এই বহুতল যেন মাথা ঠেকিয়ে রয়েছে পিছনের এক বহুতলের মাথায়। ইন্সপেকশন হয়নি, কেউ এসে আমাদের একটা কাগজ ধরিয়ে গেছিল যে এখানে কোনো রকম কোনো কাজ করা যাবে না। প্রমোটার তাকে ধরুন যে কিভাবে নজরদারি এড়িয়ে এই এতগুলো বিল্ডিং তৈরি হয়ে গেল। এখানকার বাসিন্দারা প্রশ্ন তুলছেন যে তারা এবার কোথায় যাবে। কালিকাপুর থেকে বেশি দূর যেতে হবে না, মুকুন্দপুরের একটি আবাসনও দানা বাঁধছে আতঙ্ক। দুটি বহুতলের মধ্যে ক্রমেই কমছে দূরত্ব। বহুতলে হেলে থাকার যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, সেই জায়গায় অন্যতম সংযোজন কিন্তু এই মুকুন্দপুরের এই আবাসন। দুটি উইং, তার মধ্যবর্তী যে অংশ, সেই অংশে একটা দিকে কিন্তু হেলে রয়েছে। বিপদ মাথায় নিয়ে আবাসনে বাস। বহুতলের একাংশ হেলে পড়ার কথা স্বীকার করলেও হম্বিতম্বি এক বাসিন্দার। ক্যামেরাটা বন্ধ করুন। না, এটা ক্যামেরা এখানকার রেসিডেন্ট, আমি এখানে আপনাকে অ্যালাউ করছিলাম আপনি গেটের বাইরে। না, বিল্ডিংটা আপনাদের হেলা, এখানে হেলা তো হেলা, আপনার কি অসুবিধা? লম্বা একটা ফাটল ধরে গেছে, যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলিতে ফাটল ধরে এসেছে। ছাদের সঙ্গে এই বাড়ির ছাদের একটা সাপোর্ট স্ট্রাকচার করে দেওয়া হয়েছে, স্ট্রাকচার থেকেই এই বাড়ির ফাটল ধরে রয়েছে। ভয়ঙ্কর ছবি তিলজলাতেও বিপজ্জনক হচ্ছে 3টি বহুতলের অবস্থা। কিন্তু এই বিষয়ে পুরসভার কোনো হেলদোল নেই বলেই অভিযোগ এলাকাবাসীর। যখন এসেছি তখন থেকে দেখি পৌরসভার কোনো লোকজন বা কেউ কিছু আসেনি? না, লাস্ট 6 ইয়ার্স কোনো কেউ আসেনি। বিপর্যস্তরা পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেও তাতে কান দিতে নারাজ মেয়র। সয়েল টেস্টের উপর বেশি জোর দিই। আগে এইটা হতো না, সবাই রোস্টার মেনটেন করছেন। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, প্রশান্ত ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। অলিতে গলিতে বহুতল আতঙ্ক, দায় দিতে রাজি নয় পুরসভা, যা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির। বুঝিয়ে পুরো শহর উঠেছে, বাড়ি নয়। এই সরকার আসার পর এটা গতি পেয়েছে এবং এদের লোকেরাই এই অবৈধ নির্মাণের পেছনে, এবং তার যে অর্থ সেটা সর্বোচ্চ স্তর পর্যন্ত যায়। জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে স্বপ্নের বাড়ি কেনেন মানুষ, আজ সেই স্বপ্নের বাড়ি যেন বিভীষিকা। চোখের জল নিয়ে কার দ্বারস্থ হবেন সাধারণ মানুষ? পুরসভা থেকে কাউন্সিলর কেউই তো ভাবছেন না তাদের কথা। গার্ডেন রিচের মতো প্রাণহানি হলে তবেই কি টনক নড়বে কলকাতা পুরসভার? রুমকি দে, ভাস্কর বসু ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বাংকার উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। এলাকা ঘিরে রেখেছে বিএসএফ, কিন্তু এই বিরাট বিরাট বাংকারে নিষিদ্ধ কাফ সিরাপ সঞ্চয় করে রেখেছিল কারা? কতদিন ধরে চলছিল এই কাজ? কিছুই জানেন না স্থানীয়রা। নিষিদ্ধ মাদকের আড়ালে কি অনুপ্রবেশের ছক? যাবতীয় বিষয় খুঁজে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজই বাংকারগুলি পরিদর্শন করেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদকের নমুনা সংগ্রহ করা হয়। নিষিদ্ধ কাশির সিরাপ এর সঙ্গে অন্য কোনো মাদক মেশানো রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই যে আমার পেছনে যেই ঘরটা দেখতে পাচ্ছ, আদতে এটা কিন্তু কোনো ঘর নয়। এই ঘরের ভেতরে রয়েছে আরো এক ঘর। তার কারণ আমি তোমাকে দেখাচ্ছি, একটু ভিডিও জার্নালিস্টকে ভেতরে আসতে বলবো। এই ঘরের ভেতরে বাংকার দেখতে পাচ্ছ, একদম খুল যায় সিমসিম, একদম বাংকার। এই বাংকারের ভেতরেই কিন্তু থরে থরে সাজানো ছিল নিষিদ্ধ কফ সিরাপ। পড়ে রয়েছে যত্রতত্র মদের বোতল। এখানে যে দুষ্কৃতিকারীদের প্রতিদিন আনা জানা ছিল সেটা কিন্তু পরিষ্কার। সীমান্তে বারবার অশান্তি পাকানোর ছক করছে বাংলাদেশি জিহাদিরা। এই আবহে বাংকার থেকে উদ্ধার 1,40,00,000 টাকার নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। গতকালকে যখন আমরা এই ছবি দেখিয়েছিলাম তখন কিন্তু এটা মাটির সঙ্গে লেভেল ছিল, আর এখানে জেসিবি দিয়ে এই মাটিগুলো খোঁড়ার ফলেই কিন্তু এই সামান্য মাটি উঠে আছে।
এত বড় বাংকারটা যেখানে মাটির নিচে পোতা হয়েছে, সেই বাংকারের মাটিগুলো গেল কোথায়? কোন ট্রাক্টর এসে এখান থেকে মাটিগুলোকে নিয়ে গেল? এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বাংকার তৈরির লোহা, যা থেকে প্রমাণ মিলছে কৃষ্ণগঞ্জের এই ফাঁকা জমিতেই তৈরি করা হয়েছিল এই বাংকারগুলো। এই যে লোহার ফ্রেমগুলো, যেই ফ্রেমগুলো দিয়ে তৈরি করা হয়েছে আস্ত বাংকার। সঞ্জিত একটু দিকে আসবে ক্যামেরাটা নিয়ে। এই যে আস্ত বাংকার তৈরি করা হয়েছে, এই বাংকারগুলো এখানে সোল্ডিং হয়েছে। পুলিশ প্রশাসন কি পারে না একটু তদন্ত করলে যে এই বাংকারের শীটগুলো কোন স্থানীয় দোকান থেকে কেনা হয়েছিল? এই বাংকার তৈরি বা নিষিদ্ধ সিরাপ মজুদের ব্যাপারে স্থানীয়রা কেউই নাকি কিছু জানেন না। রাত্রেবেলা যখন উঠেছিলাম তখন দেখলাম বিএসএফ খুব অ্যালার্ট, হাই অ্যালার্ট, চারিপাশে কিন্তু ওরা চেকিং চালাচ্ছে, এমনকি লোকালও জায়গাতেও চেকিং চালাচ্ছে। কিন্তু পুলিশ কি করছে? পুলিশের ভূমিকা বলতে পারছি না। এলাম না, আজকে সকালে এলাম, একটু দেখতে এলাম। এখানে পূর্ণগঞ্জে ভাড়া থাকি, 2014 সালে এসেছি। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন কিছু বলতে পারবেন না। এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। তার কারণ যারা এই সমস্ত কাজে সিদ্ধহস্ত তারাও কিন্তু সব থেকে এক্সপার্ট, মানে বোঝাই যাচ্ছে যে কোনো সময় এদের উপরে হামলা করতে পারে। এদিন ঘটনাস্থলে যান এনসিবির কর্তারা। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে মুড়ে রাখা হয়েছে। সর্ষের মাঠ, ফাঁকা জমি, তার মাঝখানে দিনের পর দিন কিভাবে এই ধরনের বাংকার তৈরি হলো? আর এই বাংকারের যে জমির মালিক, সেই জমির মালিকই বা কে আছে তাকে ধরেও কিন্তু পুলিশ প্রশাসন যদি মনে করে তাহলে কিন্তু একটা তদন্ত করতেই পারে। এই বিপুল মাদক কারা কোথা থেকে সঞ্চয় করলো এই এলাকায়? মাদকের আড়ালে কি জঙ্গি যোগ রয়েছে, নাকি অনুপ্রবেশের ছক ছিল বাংলাদেশি জিহাদিদের? নিষিদ্ধ ক্রপসাপ কোথা থেকে এলো, বা এই কোম্পানির সঙ্গে এই চোরা কারবারিদের কোনো কন্ট্যাক্ট ছিল কিনা, না হলে এত পরিমাণ বিপুল স্রাব কোথা থেকেই বা তারা আনলো? সব প্রশ্নের উত্তর দেবে শুধু সময়। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। এদিকে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জে বাংকার এবং গোপন চেম্বারের খোঁজ চিন্তা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বাংকারে নিষিদ্ধ এই মাদক উদ্ধারের ঘটনায় উঠে আসছে একাধিক ব্যক্তির নাম। তেমনই একজন লালটু ওরফে সুশান্ত ঘোষের নাম, যদিও সেই লালটুর খোঁজ এখন নেই কৃষ্ণগঞ্জ এলাকায়। সীমান্তে রহস্যজনক বাংকার, আর সেটাই এখন মাথা ব্যথার কারণ সীমান্তরক্ষী বাহিনীদের কাছে। কেবল বাংকারই নয়, আতঙ্ক বাড়াচ্ছে গোপন চেম্বারও। নদিয়া সীমান্তে চেম্বারের হদিশ মিলেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।